আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা আঙ্কেল ও আন্টিরা কেমন আছেন সবাই। আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মাশাল্লাহ আমার এই পর্তুলিকা ফুল গাছে কিন্তু অনেকগুলো ফুল এসেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সকালবেলা ঘুম থেকেই উঠে কিন্তু আমার এই পর্তুলিকা ফুলগুলো আমি খুব সুন্দর করে তাকিয়ে থাকি, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই পর্তুলিকা ফুল গাছে কিন্তু রোদ যতই লাগে ততই ফুল কিন্তু খুব সুন্দর করে ফোটে। আর এদিকে মাশাল্লাহ অনেকগুলো রেড ফুল ফুটেছে। আর এই গাছটাকে আমি খুব সুন্দর করে কেটে দিয়েছিলাম, মাশাল্লাহ কাটার পরে কয়দিন পরে দেখি রেড ফুলের কলি এসেছে। আর অনেকগুলো পাতা হওয়াতে কিন্তু তেমন ফুল ফুটতেছিল না, তা আমি কেটে দেওয়ার পরে দেখি অনেকগুলো ফুল এসেছে আর দেখতে ভীষণ ভালো লাগতেছে। আর বারান্দায় যদি এরকম গাছ থাকে ফুলে ফুলে ভরে থাকে তখন কিন্তু বারান্দাটা অনেক সুন্দর দেখায়। সবার কাছে একটা অনুরোধ রইল, প্লিজ আমার ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে আবার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। এদিকে আমার ছোট ছেলে খুব সুন্দর করে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করেছেন মাশাল্লাহ। আর ওর যেহেতু স্কুল বন্ধ ছিল তো এই ফাঁকে কিন্তু অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে নিয়েছে। আর ও খুব সুন্দর করে কিন্তু অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করতে জানে আর সাজিয়েছেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এদিকে আমি সকালে নাস্তা খেয়ে অফ ক্যামেরায় রুমটাকে গুছিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে আমাদের প্রতিদিনের কাজ, প্রতিদিন করতে হয়। আর রুম যখন পরিপাটি থাকে তখন কিন্তু সব কাজ করতেও ভালো লাগে, আর যখন এলোমেলো থাকে তখন কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে এখন রান্না করতে যাব। যাই হোক আমার থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। বাজার থেকে এখানে কিছু মাছ আনা হয়েছে, এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ আর হচ্ছে ছোট পাঁচমিশালি মাছ। তো এদিকে আমি তেলাপিয়া মাছগুলোকে 2 ভাগ করে নিচ্ছি, কারণ আমার ছেলে মেয়ে ওরা ছোট মাছ খাবে না, সেই জন্য ওদের জন্য আমি 4 পিস মাছ নিয়েছি রান্না করার জন্য। আর এই ছোট মাছগুলোকে আমি ভেজে নেব, আর ডাল দিয়ে মাছ ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে কিছু লইট্টা মাছ আছে সেগুলো আমি তেলাপিয়ার মাছের সাথে রান্না করে ফেলবো। আর আমি মাছগুলোকে 2 ভাগ করে নিয়েছি। আর এখন কিন্তু মাছ মাংস শাক সবজির এগুলোর দাম কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে, সেজন্য কিনে খেতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় অনেকের। আর এভাবে আমাদের প্রত্যেকটা নারীর কিন্তু একটু বুদ্ধি করে হিসাব করে যদি চলতে পারি তাহলে সংসারের খরচ থেকে আমাদের হাজার হাজার টাকা জমিয়ে রাখতে পারি। স্বামীর ইনকাম কম হোক বেশি হোক এভাবে যদি একটু বুদ্ধি কাটিয়ে যদি চলা যায়, হিসাব করে যদি চলতে পারি তাহলে সংসারের খরচ থেকে আমরা হাজার হাজার টাকা সঞ্চয় করতে পারি। তো এদিকে আমার মাছ রান্না হয়ে গেছে আর মাশাল্লাহ মাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এদিকে আমি ছোট মাছগুলো ভেজে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি ডালও রান্না করে নিয়েছি। ডাল দিয়ে কিন্তু মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে, সেজন্য আমি ছোট মাছগুলো ভাজা করে নিয়েছি। আর ছোট মাছগুলো রান্না করলে আমার হাজব্যান্ড তেমন খেতে চায় না, এভাবে ভেজে দিলে কিন্তু খুবই পছন্দ করে খেতে। তো এদিকে আমি কিছু রুটি বানিয়েছি অফ ক্যামেরায়। এখানে আমি 1 প্যাকেট আটা দিয়ে অনেকগুলো রুটি বানিয়েছি আর মাশাল্লাহ আমার প্রায় 3 থেকে 4 দিন চলে যাবে, শুধু সকালে খাই আর কি। আর বাইরে থেকে কিনতে গেলে কিন্তু আবার অনেক টাকা চলে যায়। আর বাহিরের নাস্তা তো একদম খাওয়া ঠিক নয়, সেটা আমরা কম বেশি সবাই জানি। যতই বাসায় বানানো যায় ততই কিন্তু ভালো শরীরের জন্য। আর আমার ছেলে মেয়ে ওরা কিন্তু রুটি তেমন পছন্দ করতো না, আর এখন খেতে খেতে কিন্তু ওরাও অনেক পছন্দ করে রুটি। আর আমাকে যেহেতু ডাক্তারে মানা করে দিয়েছে তেলের পরোটা খাওয়া নিষেধ, সেজন্য রুটি খাওয়া হচ্ছে। আর বাইরে থেকে এই নাস্তাগুলো কিনতে গেলে কিন্তু অনেক টাকা চলে যায়। তো এভাবে যদি আমরা বাসায় তৈরি করে খেতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক টাকা সঞ্চয় হয়।
এখানে আমি একসাথে অনেকগুলো রুটি বানিয়ে একটু হালকা করে সেঁকে নিয়েছি। তো এভাবে আমি ফ্রিজে রেখে দিব। আর সকালে উঠে তেমন তাড়াহুড়ো করতে হয় না। আর ছেলে মেয়ে ওরা যেহেতু স্কুলে যায়, খুব সকালে কিন্তু নাস্তা তৈরি করতে হয়। তো এভাবে আমি একদিন বানিয়ে প্রায় 3-4 দিন খেতে পারি ফ্রিজে রেখে। আর রুটিগুলো একটু আমি হালকা করে সেঁকে নিয়েছি। তো এখন আমি সবগুলো ফ্রিজে রেখে দিব। সংসারের প্রত্যেকটা গৃহিণীর উচিত একটু বাসায় কষ্ট করে, একটু কষ্ট হলেও বাসায় নাস্তা তৈরি করে খাওয়াটাই অনেক ভালো। বাইরে থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন। আর স্বাস্থ্যের জন্যও কিন্তু খুবই ক্ষতিকর। বাইরের নাস্তা তেমন ভালো না, এটা আমরা সবাই জানি। কম বেশি নিজের হাতে কিন্তু নাস্তা বানালে সেটা আমরা খুব পরিষ্কার করে, খুব সুন্দর করে বানিয়ে থাকি। যাই হোক, এখানে কিছু চাল আনা হয়েছে। আর চাউলগুলো হচ্ছে আতপ চাল। আমরা কিন্তু আতপ চাল খেয়ে থাকি। আর এখানে 25 কেজি আতপ চাল আনা হয়েছে। আর এভাবে যদি আমরা প্রতিদিন না এলে একবারে যদি নিয়ে আসি তাহলে কিন্তু অনেক দিন যায়। আর এমনি অল্প অল্প করে নিয়ে আসলে কিন্তু অনেক টাকা চলে যায়। আর অল্প অল্প নিয়ে আসলে তেমন বরকত পাওয়া যায় না। যাই হোক, একটু পাওয়া যায় না আর কি, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এভাবে যদি 25 কেজি বস্তা নিয়ে আসি তাহলে আমার সংসারে অনেক দিন চলে যায়। আর এমনিতে অল্প অল্প আনতে গেলে কিন্তু আমার মনে হচ্ছে আরও বেশি টাকা চলে যায়। আর চালটাও যেন বেশি লাগে। তো এখানে তেল আনা হয়েছে। তো এভাবে যদি একেবারে নিয়ে আসে তাহলে কিন্তু খরচটাও অনেকটাই কমে আসে। আর এদিকে আমার হাজব্যান্ডের অফিসে কিছু ফ্রুটের অনুষ্ঠান হয়েছে, তো সেখান থেকে কিছু ফলমূল নিয়ে আসছে। তো এখানে 2টা-3টা করে ফল আনা হয়েছে। আর এখানে প্রায় 2-3টা পেয়ারা দিয়েছে, আর কয়েকটা আম, আর এখানে কলা, আর হচ্ছে আনারস, মোসাম্বি, আর হচ্ছে ড্রাগন ফল। আর আনারসগুলো কিন্তু অনেক বড় বড়, আর এগুলো হচ্ছে মনে হয় হাইব্রিড হবে। আর খেতেও তেমন মিষ্টি ছিল না। তারপর আবার ছেলে মেয়ে ওরা কিন্তু অনেক পছন্দ করে। আর আমি কিন্তু লবণ দিয়ে ওদেরকে মেখে দিয়েছি আনারসগুলো, খেতে তারপর ভালো লেগেছে। আর ড্রাগন ফলও কিন্তু আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে, ওরা অনেক মজা করে খেয়েছে। যাই হোক, আমার কিন্তু ভীষণ ঠান্ডা লেগেছে, ভয়েস দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ একটু সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমি ফলমূলগুলো গুছিয়ে নিয়েছি আর আমার সবজি বাগানে চলে এসেছি। আর বিকালের দিকে কিন্তু বৃষ্টি এসেছিল, তো বৃষ্টি চলে যাওয়াতে আমার সবজি বাগানে এসেছি। মাশাআল্লাহ, আমার পেঁপে গাছে কিন্তু পেঁপেগুলো পাকা শুরু করেছে। আর একাল থেকে আমি 2টা পেঁপে পেড়ে নিয়েছি। সত্যি আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। আর অনেক দিন পরে কিন্তু পেঁপেগুলো পাকা শুরু করেছে। আমি প্রায় 2 থেকে 3টা পেঁপে গাছ লাগিয়েছি। তো মাশাআল্লাহ, আমার এই পেঁপে গাছে অনেকগুলো পেঁপে এসেছে। আর কিছু পেঁপে নষ্ট হয়ে যাচ্ছে কারণ বৃষ্টির জন্য আমি ওষুধ ব্যবহার করতে পারতেছি না। আর মাশাআল্লাহ, এই গাছের পেঁপেগুলো কিন্তু অনেক বড় হয়েছে আর সবগুলো আস্তে আস্তে পাকা শুরু করেছে। আর একালে আমি একটা পেঁপে কেটে নিয়েছি। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক মিষ্টি হয়েছে। নিজের হাতে লাগানো গাছ থেকে কিছু পেড়ে নিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো আমরা সবাই মিলে বসে খাচ্ছি আর ভালোই লাগতেছে, অনেক মিষ্টি হয়েছে পেঁপেটা। তো যাই হোক, আজকের মতন বিদায় নিচ্ছি। একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে, আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।